গতানুগতিক পদ্ধতির নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না মনে করে জামায়াতে ইসলামী। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানালেও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতারা। অন্যদিকে এনসিপি নেতারা নির্বাচনের আগে সংস্কার এবং বিচার নিশ্চিতের দাবি করেছেন। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনে রোডম্যাপের প্রতিক্রিয়ায় একথা বলা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের নতুন বাংলাদেশ ঠিক এক বছর পর সেই দেশে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে একদিন পর বুধবার জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। সকালে বাংলা মোটরে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই ঘোষণাপত্রের জন্য সাধুবাদ জানায় সরকারকে। তবে দলটি বলছে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের জোর দাবি দলটির। ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। এদিকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানিয়েছে জুলাই ঘোষণাপত্র অপূর্ণ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকে জামায়াত ইতিবাচক বললেও প্রশ্ন তুলেছে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি, কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানিয়েছে জামায়াত। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।